জয় শ্রী মামায়ের জয়, জয় শ্রী মামায়ের জয়। দেখো কি সুন্দর আমার ছেলে পুজো দিল, আজকের পুজো দিল। গরম লাগছে, পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আজকের আমি ভিডিওটা ছাড়ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আরেকটা চ্যানেলে ছাড়বো, আরেকটা চ্যানেলে ছাড়ছি। দেখো কি সুন্দর পুজো দিয়েছে আজকে, দেখো পুরো কমপ্লিট হলো আমার বড় ছেলে। কি সুন্দর দেখো, প্রণাম করে কি সুন্দর। হ্যাঁ আসো, যাও ভালো করে প্রার্থনা করে নাও তো বাবা। হ্যাঁ খুব সুন্দর, দেখেছো। এর আগে ভিডিওটা ছাড়ছি, দেখো কি সুন্দর পুজো দিয়েছে। তোমরা শুধু দেখবে, তাহলে বলবে। হ্যাঁ এসো মা, এসো। অনেকক্ষণ ধরে পুজো দিল, ধূপ ধুনো, ধুনো বলছি, ধুনো দেওয়া হয়নি, পুজো দিল। তাহলে আমাদের স্বামীও পুজো দিয়ে গেছে, কাজে গেছে। আমি এক গামলা কাপড় কেচেছি আর এক গামলা ভিজিয়েছি। সমস্ত কিছু ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে তো বুঝতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে। ভিডিও ছাড়ছি। আবার এই যে ছোট বামন এবার পুজো করবে। এই টুকুর টুকুর করে সারাক্ষণটা মাকে পুজো করা হয়। জানো মাকে কত আদর করি আমরা, কত মাকে আদর করি। অত সোজা না মাকে পাওয়া। হ্যাঁ, বছর বছর তপস্যা করেও কেউ মাকে পায় না, আর আমরা পেয়ে যাব। হ্যাঁ, মা তো জগৎ জননী, কাকে কখন কিভাবে কৃপা করেন। শুধু খালি সারাক্ষণটা পুজো করলেই, সেবা করলেই, ডাকলেই, আর যতই সৎপথে থাকো না কেন, মা খালি কৃপা করে দেবেন না। যখন যাকে কৃপা করার ঠিক করে দেবেন। মা কীভাবে আমার সাথে কথা বলে নিশ্চয়ই আমার বলা আছে, সেগুলো দেখে নেবে। সব কিছু বলতে নেই, তাই বলবো না। তো এইটুকুনি বলবো, জাগ্রত মন্দির, জীবন্ত মা, সবার সমস্যা দূর করেন মা। মা যে যে জিনিসগুলো আমাকে দিয়েছেন, ওতেই আমার কাফি। ওই সমস্যাগুলো বেশি বেশি হয় ভক্তদের, ওই সমস্যায় পড়ে। তো সেই জন্যই আমি কিন্তু আজ দেখো সবার ভালো করার জন্য উঠে পড়ে লেগেছি। কীভাবে মানুষের মানে ভক্তদের, মায়ের সন্তানদের সমস্যাগুলো দূর করব। আর ঠিক কিন্তু সমস্যা দূর করছি কি না বলো তো? সবার সমস্যা দূর করছি। আর শিবাং দেখো কথা বলতে বলতে এদিকে আমাকে কি দিল দেখো। আজকে কিন্তু দেখতে পাচ্ছ কি দিল দেখো। বলছে ওর হাতে লেগে গেছে ছাড়াতে। হ্যাঁ, আসলে এইটা নাড়াবে, শিবাং নাড়াবে, বুঝেছো। সঙ্গীতা মা স্কুলে গেছে, সঙ্গীতা মা স্কুলে গেছে। সারাক্ষণটা মায়ের, আমাদের এখানে নিয়ম আছে আমার বাড়িতে, আমার সন্তানদের জানে, যখন আমরা পুজো করব সব সন্তানকে এসে এখানে বসতে হবে। মাকে সকালবেলা যখন আমরা প্রথমে পুজো দিই, ভোগ, অনেক সময় ভোগ সকালবেলা দিই না, ধূপ ধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়েই কিন্তু প্রণামটা করে নিই, তুলসী গাছে জলটা ঢেলে নিই। যখন দেখছি একটু দেরি হবে, সন্তানদেরকে দিয়ে আমরা পুজো করিয়ে নিই। সেগুলো কোন দিন, এই বুধবার, অন্য কোনো দিনগুলোতে। কিন্তু মঙ্গলবার, শনিবার, এইসব দিনগুলোতে কিন্তু আমরা চেষ্টা করি সকালবেলা সব কিছু করতে। দেখো ঘরদোর কেন আজ পরিষ্কার, এত পরিষ্কার কেন? কারণ আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। ভগবান সেই সব ঘরে বিরাজ করেন, যেহেতু আমি জাগ্রত মা রেখেছি। মা জানেন, মা একদম অবহেলা পছন্দ করেন না, অবহেলা সহ্য করেন না। তাই সব সময় অগাধ পরিশ্রম করে আমি যেমন ঘরদোর সংসারটাকে যেমন ঠিক করে রাখার চেষ্টা করি, সন্তানদের ঠিক করে রাখার চেষ্টা করি, সেই রকম কিন্তু আমি ভক্তদেরও সেবা করি, ভগবানেরও সেবা করি। এর জন্য আমার হাড় পাজরা বেরিয়ে যাচ্ছে আমি জানি। কেন খাওয়া দাওয়াটা এর জন্য আমার ঠিকঠাক হয় না। আমি যেমন ভক্তদের জন্য সেবা গ্রহণ, ঘরে রান্নাবান্না করি, ভোগ দিই, কিন্তু আমার টাইম হয় না। আমি খাবার টাইম পাই না। এই করে করে আমার সত্যি পিত্তি পড়ে যায়, আমি খাবারটা খেতে পারি না, অবহেলা করি। তাই জন্য আমার মতন ভুল যেন কোনো সন্তান না করে, তাই জন্য তাদেরকে আমি সতর্ক করি যে তোমরা সকালবেলা উঠে খাবার টাইমটা ঠিক রাখবে। সকালবেলা ব্রেকফাস্ট করবে, টাইম দেখবে, তোমাদের সারা দিনটা খিদে পাবে। যে সকালবেলা ঠিক টাইম মতন ব্রেকফাস্ট করে নেয়, তাদের সারাটা দিন তার খালি খিদে পাবে, খাই করতে ইচ্ছে করবে। ঠিক টাইম মতন তোমরা খাবারটা খেতে পারবে, শরীরটাও তোমাদের ঠিক থাকবে, শক্তি থাকবে, দুর্বল লাগবে না, আর মনটাও ভালো থাকবে সব কিছু কাজেতে। ঠিক আছে? সারাটা জীবন ভেবে এসেছি সবার উপকার করার জন্য। মানুষ হয়ে জন্ম নিয়েছি মানুষের উপকার করার জন্য, আর ঠিক করেও যাচ্ছি। আমার জ্ঞান থাকতে যে শিক্ষা আমার দাদু দিয়েছেন, ঠাকুমা দিয়েছেন, বাবা মা দিয়েছেন, জেঠা জেঠিমাদের কাছে যেটুকু শিখেছি আমি, এবং সমাজে যেটা দেখছি শিখছি, আমি শুধু একটা জিনিস জানি, মানুষ হয়ে মানুষের উপকার করব।
উপকার করতে গিয়ে জানি সত্যের পথে থাকলে অনেক বদনাম আসবে, অনেক ঝড় আসবে, অনেক ঝাপটা আসবে, কিন্তু কিছু করার নেই। যারা বিশ্বাস করা ঠিক করবে আর যারা না বিশ্বাস করা তারা কিন্তু সামান্য জিনিসে ঝরে পড়ে যাবে এবং সেটাকে বলবে হ্যাঁ শ্যামামা সত্যি এটা করেন। কেউ আমাকে নিয়ে ভিডিও বের করছে, যাই বলুক, ওদের মধ্যে কিছু সত্যি কিছু মিথ্যা তো থাকতেই পারে, বলে না কিছু রটে তো কিছু বটে। যদি বলি যে না ওদের সব কথাই ভুল, তাহলে কিন্তু আমি এত সতী নাই, ঠিক আছে? এই জগতে এত সতী কেউ নেই, এত পবিত্র কেউ নেই, তাই তো এর নাম কলিযুগ। তাই বলবো আমাকে নিয়ে যে ভিডিওগুলো সবাই বের করে তার মধ্যে অনেক মিথ্যা কথা এরা বলে বানিয়ে গুছিয়ে, তো সেগুলো নিয়ে কিন্তু আমি কখনো ঝগড়া করতে যাব না। আমি জানি কিছু বলতে গেলে এরা আবার অনেক কথা বলবে, অনেক কথা তুলবে, ঠিক আছে? এটা হলো কলিযুগ, তাই তো এর নাম কলিযুগ। আমি দেখছি অনেকে আমি যেটা বলি না সেটাও বানিয়ে গুছিয়ে বলছে, তো ওরা বুঝতে পারবে যখন দেখবো অতিরিক্ত হচ্ছে। নিশ্চয়ই একটা না একটা ডোজ আমি ঠিক টাইম মতন দেবো। মাঝে মাঝে একটু ডোজ দিতে হয়। কেউ যদি মনে করে যে আমি একটা সেবিকা বলে আমাকে যা খুশি বলবে। আর একটা কথা, পুলিশের ভয় আমাকে কখনো যেন কেউ না দেখায়, এটা খুব ভালো কথা বললাম। পুলিশের ভয় কখন পাবো? যখন প্রকৃত আমি ভুল করব, আমার অন্তর থেকে তখন একটা ভয় আসবে যে না আমি এই ভুলটা করেছি। কিন্তু আমি যতক্ষণ না ভুল করছি, যতক্ষণ না কোনো খারাপ কাজ করছি, যতক্ষণ না কোনো মানে ঠাকুর কিনে না ব্যবসা করছি, যতক্ষণ না আমি কোনো ধান্দায় আছি, ততক্ষণ আমাকে যদি কেউ নিয়ে ভিডিও বের করে, সেটা কিন্তু আমি বিচার করার কেউ না, করলে ভগবান করবে। কিন্তু পুলিশের ভয় যদি কেউ আমাকে দেখাতে চায়, পুলিশের ভয় কখনো আমাকে দেখাতে এসো না, কারণ আমি এটা ভয় পাই না। যখন আমি ভুল করব তখনই আমি কিন্তু ভাববো যে না আমার ভয় আছে কপালে, একটু সাবধান হতে হবে। ভুল করলে আমি এমনিই স্বীকার করি যেটা আমি ভুল করছি। মানুষ মাত্রই ভুল করে, অজান্তে জানতে আমরা অনেক ভুল করে ফেলি। তো আমাদের ভুল যখন হবে তখন আমি নিশ্চয়ই বলবো যে হ্যাঁ এটা ভুল। তাহলে এই সামান্য ছোটোখাটো ভুলে তোমরা পুলিশের ভয় দেখাবে? কখনোই না। এটা কিন্তু পুলিশ কারো কেনা গোলাম না, বুঝেছো? পুলিশ প্রকৃত ভগবান। পুলিশ একটা চাকরি যখন পাচ্ছেন, উনি কত ট্রেনিং, কত কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ওনাকে চাকরি দেওয়া হচ্ছে। যাত্রার কথাতে পুলিশ কি চলে আসবে, টাকা কেউ দিয়ে খাইয়ে দেবে। আমরা তো গরিব মানুষ, অনেকে টাকা খাইয়ে দেবে, যাও ওর ঘরে এরকম একটা কেস করো, এরকম একটা ফ্যাসাতে ফেলো, এরকম একটা কিছু চাল চেলে ওকে ধরে নাও, সেটা ভগবান তার বিচার করবে। তাই একটা কথাই বলবো, সত্যের পথে থাকলে বাধা অনেক আসবে, ঝড় অনেক আসবে, ঝাপটা অনেক আসবে। এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি। আমি তোমাদেরকে বলেছিলাম মনে পড়ে যখন প্যান্টি মাকে নিয়ে কথা বলেছিলাম, তখন প্যান্টি মা আমাকে বলছে এই সমা ও আল হ্যান ত্যান, নাম ধরেনি উনি, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি বলেছিলাম, উনি বলছে যাকে নিয়ে এত কথা ভালো বলছো সে একদিন তোমাকে নিয়ে পড়বে। অনেকেই ভিডিও বের করে বলেছে, কিন্তু আমি বলেছিলাম সেই দিন সেই ভিডিওতে, লাইভ ভিডিওতে নাকি শর্ট ভিডিওতে বলেছি যে হ্যাঁ আমি জানি সেটা, যে আমাকে কিন্তু সমমা একদিন পড়বেই। কিন্তু সেটা উনি করছেন, করুক, কোনো যায় আসে না আমার তাতে। ওনারা প্রতিবাদ করতে এসছেন, প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু আমি বলবো প্রতিবাদ করতে গেলে একটু ভালো করে তদন্ত করে যাচাই করে তার নামে কিছু বলাটা অবশ্যই ভালো, ঠিক আছে? একটু এক্সট্রা বানিয়ে গুছিয়ে যদি কেউ কিছু বলতে যায়, সেটা যদি আমি এখন বলতে যাই সেটাকে নিয়ে অনেক কথা উঠবে। আমি জানি, কারণ আমরা সেবিকা হয়ে কখনো কারোর সাথে পেরে উঠবো না, কখনো না। আমাদের যেটা কাজ সেটা আমাদের করা উচিত। আমাদের উদ্দেশ্যে আমাদের এগিয়ে যেতে হবে, ভক্তদের আমাদের সেবা করতে হয়, তাদের দিকে চিন্তা করতে হবে, ভগবানের দিকে চিন্তা করতে হবে। আমাদের অনেক কিছু দায়িত্ব ভগবান দেন, সেগুলো চেষ্টা করতে হবে আমরা পারছি কিনা এবং কি করে করব। ভালো থাকো, সুস্থ থাকো। অনেক বড় হচ্ছে ভিডিওটা, পরের ভিডিও ছাড়ছি। প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও পাবে। তোমাদেরকে আমি সবসময় এখন অনেক কিছু শেখাবো, অনেক কিছু যেগুলো ভক্তরা এখানে এসে উপকার পাচ্ছে, অনেক কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেগুলো ঘরে থেকে তোমরা উপকার পাবে। ছাদ বাগানে কম ফুল আসেনি, দেখো আমার বড় ছেলে কি সুন্দর, দেখো তোমরা নিজেরা দেখো কি সুন্দর বড় ছেলে মাথায় জল ঢাললো, তোমাদের কি বলে ওটাকে, আকন্দ ফুল, কত কিছু দেখো কেটে, ফল কেটে, ধূপ ধুনো দিয়ে, ধুনোটা বলছে আসলে সবসময় ধুনো দিত, ধুনো এমনি দিতে গিয়েও ধুনো লিবে গেছে, আমার ছেলে পারেনি, ধুনোটা লিবে গেছে। খুব গরম হয়ে যায়, খুব গরম হয়ে যায়, ধরতে পারে না। আমরা যেমন ধরি, আর এই শিবায়ং যা শুরু করেছে কি বলবো। মাও তুমি সত্যি শিবায়ংকে কি শুরু করেছো মা, তুমি যা বলেছো আমার পেটে থাকতে ঠিক সেইগুলোই কিন্তু হচ্ছে মা। আমি কিন্তু দেখো তোমাকে ভোগ দিয়েছি, তুমি ভক্তি ভরে আগে গ্রহণ করবে, তারপরে আমি জানি ওর মধ্যেই ভগবানের বসবাস, তাই তুমি এই ফুলটাকে নেবে না, আমি জানি। খাও খাও খাও, এমনি খেতে যায় না, তোমার প্রসাদগুলো খাই টুকুর টুকুর করে, কি বলবো আর। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের শিবায়ং দুষ্টুমিটা খুব শিখেছে, দেখো দুটো শশা বা এখান থেকে তুলে নিল, তুলে খাবে না কিন্তু ওই টুকুর টুকুর করে খাবে আর ফেলে দেবে জানলা থেকে, দেখো নিয়ে পালাচ্ছে। আর ঠাকুরের থালা থেকে একটা ফল নিয়ে পালালো, দেখো প্রণাম, দেখো প্রণাম করছে, দেখেছো? দুটো হাত বলে নাহলে প্রণাম করতে এক্ষুনি, একটা হাতে প্রণাম, আরেকবার করে নাও প্রণাম, আরেকবার করে নাও, প্রণাম করে নাও। করবে না। পরের পর ভিডিও ছাড়বো, লাইভে আসবো, লাইভ কখন আসবো একটু নজর রাখবে। জয় শিব শ্রীমা মায়ের জয়, জয় শিব শ্রীমা মায়ের জয়, জয় শিব শ্রীমা মায়ের জয়, জয় শিব শ্রী
মা মায়ের জয়। মা গো তুমি অন্তর্যামিনী মা, মা গো তুমি কৃপাময়ী মা, মা গো তুমি দয়ার সাগর দরদিনী মা, মা গো তুমি দরদিনী মা। তোমার সন্তানদেরকে মা সুবুদ্ধি দাও, ঠিক ভুল বিচার করার ক্ষমতা দাও, শক্তি দাও, শক্তি দাও। আমি তো জানি মা তুমি বলেছিলে তোর অনেক বাধা বিপদ ফাঁড়া আসছে, সেই ইঙ্গিত আমি পেয়ে গেছি মা। কথায় আছে এই দুনিয়ায় কেউ কারো নেই, এই দুনিয়াতে কেউ কারো নেই। এত সুন্দর হাত পা অঙ্গ পতঙ্গ তুমি দিয়েছো মা, লড়াই করে বাঁচো, খেটে পরিশ্রম করে খাও, সৎ পথে থাকো আর সবার ভালো করে যাও। তাই তো মা আমি তোমার আদেশ পালন করি মা। এর জন্য যদি ঝড় আসে ঝাপটা আছে, জানি মা তুমি সময় বুঝে সব ঠিক করে দেবে। যতই যে আমাকে বদনাম করুক মা, তুমি যে আছো, তুমি যে আছো, তুমি যে সত্যি আছো আমি জানি মা, আমি জানি মা। তাই সত্যের পথে এগিয়ে যাব, যেটুকু করার সবার উপকার করে যাব। তোমার সন্তানরা আমাকে যে এত ভালোবাসে মা, তাদের মুখের দিকে তাকিয়ে সবাই তো খারাপ হয় না। আমাকে নিয়ে প্রতিবাদ করার জন্য অনেক সন্তান মা সব সময় তোমার আর আমার সন্তান স্বামীদের নজর রাখে মা, খেয়াল করে মা, ভালোবাসা দেয় মা। এই জন্যই তো আমি বেঁচে আছি মা, এই জন্য তো আমি বেঁচে আছি মা। ওদের আশীর্বাদে আমি শক্তি পাই মা। তোমার ভক্তরা, তোমার সন্তানরা আমাকে যে খুব ভালোবাসে মা, আমাকে যে খুব ভালোবাসে মা। যারা আমাকে নিয়ে এখন বাজে কথা বলছে, তখন তারা সেটা দেখতে পেয়ে আমাকে ফোন করে, আমাকে কমেন্ট করে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে মা, যে কি হচ্ছে মা। এক সময় যারা তোমার ভালো বলে, তারা এইভাবে তোমাকে নিয়ে ভিডিও বের করছে মা। শুধু তাদেরকে বলি মা গো, ভগবানের অবু সন্তান, নিশ্চয়ই কিছু রটে তো কিচ্ছু বটে, নিশ্চয়ই তারা কিচ্ছু ভুল দেখেছে আমার। আমি তো সবার মনের মতো হতে পারবো না, যতই চেষ্টা করি। যেটা ভুল করি সেটা ক্ষমা চাই, সেটা শুধরানোর সুযোগ চাই। সেটা আমি বলি যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে। সব সময় বলে এসেছি আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভক্তকে ভিডিওতে লাইভে, যে যদি কখনো আমি ভুল করি তোমাদের রাইট আছে আমাকে শুধরে দেবার। তাহলে কি ভুল করেছে ওরা, করুক, করতে দাও, করতে দাও। এটা হয়তো ভগবানের ইঙ্গিত, নিশ্চয়ই কিচ্ছু ভগবান বুঝেছেন, তাই আমাকে আরও পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করতে চাইছেন। জয় শিবশ্যামা মায়ের জয়। ভক্তরা সবাই ভালো থেকো।